নতুন বছরের শুরুতেই দেশ জুড়ে একাধিক নিয়মের পরিবর্তন হতে চলেছে। বদলে যেতে চলেছে একাধিক নতুন নিয়ম। 2024 সাল শেষ, 2025 সালের জানুয়ারি থেকেই এই সমস্ত নিয়মের পরিবর্তন হয়ে যাবে। আর এই সমস্ত নিয়মের পরিবর্তনের ফলেই গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত সাধারণ মানুষদের পকেটের সরাসরি প্রভাব পড়তে পারে। বেশ কিছু জিনিসের দাম বেড়ে যেতে পারে, কিছু জিনিসের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে কোন কোন নিয়মের পরিবর্তন এই 2025 সালে হতে চলেছে, তো কোন নিয়মের প্রভাবে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে দেখতে দেখতে একটা বছর কেটে গেল, শেষ হতে চলেছে 2024 সাল। নতুন বছর ঘিরে যেমন নতুন আশা প্রত্যাশা রয়েছে, তেমনই খরচ বাড়ার চাপও রয়েছে অনেকের। প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মের পরিবর্তন হয়ে থাকে। তেমনই 2025 সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হয়ে যেতে চলেছে সারা দেশ জুড়ে। স্বাভাবিকভাবেই একাধিক নিয়মের পরিবর্তন হবে, দাম বাড়তে পারে একাধিক জিনিসের, এর প্রভাবও সরাসরি অনেকের পকেটে পড়তে পারে। এই পরিবর্তন সম্পর্কে আগেভাগে জেনে রাখা দরকার, না হলে সমস্যায় পড়তে পারেন। তো বর্তমানে এই জানুয়ারি মাসে অর্থাৎ 2025 সালের নতুন বছরে কোন কোন নিয়মের পরিবর্তন হতে পারে বা কোন কোন জিনিসের দাম বাড়তে পারে কমতে পারে, সমস্ত কিছু এক এক করে চলুন আমরা জেনে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমেই যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে। প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দাম ইতিমধ্যে পর্যালোচনা করে এলপিজির দাম পরিবর্তন করে। বিগত 5 মাসে একাধিকবার 19 কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। তবে 14 কেজির যে এলপিজি গ্যাস সিলিন্ডার সেই দামে কোনো পরিবর্তন কিন্তু করা হয়নি। তবে এবার জানা যাচ্ছে যে বর্তমানে এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে আবারও পরিবর্তন হতে পারে। 2025 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু নতুন দাম নির্ধারণ হতে পারে। তো যদি কোনো নতুন দাম নির্ধারণ হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এর পরবর্তী যে পরিবর্তনটি সেটা মূলত টেলিকম কোম্পানিগুলি নিয়ে। দেখুন, বলা হয়েছে টেলিকম কোম্পানির নতুন নিয়ম। 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 2025 সাল থেকেই টেলিকম সংস্থাগুলির উপর নতুন কিছু নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়মের অধীনে সংস্থাগুলিকে অপটিক্যাল ফাইবার এবং নতুন মোবাইল টাওয়ার স্থাপনের দিকে নজর দিতে হবে। এটি কোম্পানিগুলিকে তাদের পরিষেবা উন্নত করতে সাহায্য করবে। এতে টাওয়ার স্থাপন প্রক্রিয়ায় কম ঝামেলা হবে। তো বুঝতে পারছেন, এবার কিন্তু যাতে মোবাইলের নেটওয়ার্ক আরও ভালো করা যায়, গ্রাহকদের আরও ভালো সুবিধা দেওয়া যায়, সেই জন্যই এবার নতুন টাওয়ার ইনস্টলেশনের জন্য নতুন কিন্তু নিয়ম চালু হচ্ছে। সঙ্গে এলপিজি গ্যাস সিলিন্ডার, এখানেও কিন্তু দামের পরিবর্তন হতে পারে। এর পরবর্তীতে আমাজন প্রাইমেও কিন্তু পরিবর্তন আসতে পারে। দেখুন, বলা হচ্ছে আমাজন ইন্ডিয়া 1 জানুয়ারি 2025 থেকে আমাজন প্রাইম তাদের মেম্বারশিপের নতুন নিয়ম পরিবর্তন করতে চলেছে। এর থেকে প্রাইম ভিডিওর একটি অ্যাকাউন্ট থেকে মাত্র 2টি ভিডিওতে স্ট্রিম করা যাবে। এর চেয়ে বেশি টিভি বা ডিভাইসে স্ট্রিমিংয়ের জন্য অতিরিক্ত সাবস্ক্রিপশান নিতে হবে। এতদিন 5টি ডিভাইসে স্ট্রিমিং করা যেত, তবে এবার কিন্তু নতুন নিয়ম বা নতুন কিন্তু কার্যবিধি চালু হচ্ছে। এবার দেখুন, বলা হয়েছে জিএসটি পোর্টালেও পরিবর্তন হতে পারে এই জানুয়ারি মাসে। জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই জিএসটি পোর্টালে 3টি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। ই অয়েল বিলের সময়সীমা এবং বৈধতার সঙ্গে সম্পর্কিত একাধিক নিয়মেও কিন্তু বদল হচ্ছে। তো জিএসটিতেও কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা, নতুন বছর 2025 থেকে কিন্তু গাড়ির দামও বেড়ে যেতে পারে। দেখুন, এখানে বলা হয়েছে 1 জানুয়ারি থেকেই ভারতের বাজারে গাড়ির দাম বৃদ্ধি করছে মারুতি কোম্পানি, হুন্ডাই কোম্পানি, মহিন্দ্রা, টাটা ছাড়াও মার্সিডিজের মতো কোম্পানিগুলি। তো বুঝতে পারছেন, এই সমস্ত কোম্পানির যে গাড়িগুলো, সেই গাড়ির দাম কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী 1 জানুয়ারি থেকেই 3 থেকে 4% পর্যন্ত এই গাড়ির দাম বৃদ্ধি করবে এই কোম্পানিগুলো। আর সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন, কার কোম্পানিগুলি জানিয়েছে ইতিমধ্যে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই গাড়ির দাম বাড়াতে হয়েছে তাদের। তাই 1 জানুয়ারি থেকে গাড়ি কিনলে বেশি টাকা দিয়ে কিন্তু গাড়ি কিনতে হবে, বা আপনার গাড়ি কেনার জন্য বেশি টাকা খরচ হতে পারে। এছাড়াও বন্ধুরা, নতুন বছরে ভোজ্য তেল থেকে শুরু করে বেশ কিছু খাদ্যদ্রব্যেরও দাম হালকা কিছু বাড়তে পারে, আবার কিছু কিছু জিনিসের দাম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের, পরবর্তীতে 2025 সালে পেনশন তোলার নিয়মেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে পারে। দেখুন, বলা হয়েছে 1 জানুয়ারি থেকে পেনশন তোলার নিয়ম আরও সহজ করে দিচ্ছে ইপিএফও, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যাদের রয়েছে তাদের পেনশনের টাকা তোলা কিন্তু আরও সহজ হয়ে যাবে।
দেখুন বলা হয়েছে এবার থেকে দেশের যে কোনো ব্যাংকের শাখা থেকে পেনশন আপনারা তুলতে পারবেন ইপিএফওর সদস্যরা। অর্থাৎ আপনার যদি ইপিএফওর অ্যাকাউন্ট থাকে, আপনি যদি পেনশনভোগী হন, দেশের যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা এই ইপিএফওর যে পেনশন সেই পেনশনের টাকা নিতে পারবেন। যে শুধুমাত্র এসবিআই থেকে তুলতে হবে এমনটা নয়, যে কোনো ব্যাংক থেকে তুলতে পারবেন। এর জন্য তাদের কোনো ব্যাংকে আলাদা করে ভেরিফিকেশান করাতে হবে না, যা অনেকটাই পেনশন হোল্ডারদের স্বস্তি দেবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বুঝতে পারছেন দারুণ কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। এই সমস্ত কিছুর পাশাপাশি ইন্টারনেটের কানেকশান ছাড়াও ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টের নিয়মে বদল আসতে পারে। দেখুন বলা হয়েছে 1 জানুয়ারি 2025 থেকে আপনি ইন্টারনেট ছাড়া ইউপিআই পেয়ে সীমাবৃদ্ধি করতে পারবেন। মানে এবার থেকে আপনি 10,000 টাকা এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করতে পারবেন। আগে এই লেনদেনের সীমা সর্বোচ্চ ছিল 5,000 টাকা, এখন কিন্তু সেটাকে বাড়ানো হচ্ছে। তো বুঝতে পারছেন দেশ জুড়ে কিন্তু একাধিক নিয়মের পরিবর্তন হচ্ছে। এছাড়াও বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন টাকা নিতে হলে আপনাদেরকে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, আবাস যোজনার টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। যারা যারা আবাস যোজনার টাকা পাচ্ছেন তাদেরকে পরবর্তীতে কিন্তু আবারও আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। সমস্ত কিছু 2025 সালে কিন্তু আবার নতুন করে শুরু হবে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।